চলে এসেছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে নারদ মুনি শ্রীকৃষ্ণকে একবার প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে নারদ মুনিকে বুঝিয়ে দিয়েছিল। আজকে আমি আপনাদের সঙ্গে সেই গল্পটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি গল্পটা বলা শুরু করে দেবো। হ্যাঁ, কিন্তু তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। তো চলো এবার আমি গল্পটা বলা শুরু করে দিই। এক রাজ্যে 4 বোন থাকতো। প্রথম জনের নাম খিদে, দ্বিতীয় জনের নাম পিপাসা, তৃতীয় জনের নাম ঘুম, আর চতুর্থ জনের নাম আশা। তো একদিন 4 বোনের ঝগড়া হলো। একজন বলছে আমি সবচেয়ে বড়, আর একজন বলছে না আমি সবচেয়ে বড়, আর একজন বলছে আমি সবচেয়ে বড়, আরো একজন বলছে যে না না কেউ সবচেয়ে বড় না, আমি সবচেয়ে বড়। তখন তারা 4 জন মিলে রাজার দরবারে গেল। রাজার দরবারে গিয়েও তারা 4 জন মিলে ঝগড়া করতে লাগলো। এই দেখে রাজা তো খুব চিন্তিত হয়ে পড়ল। তখন রাজা বলল যে ঠিক আছে, তোমরা থামো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। তখন রাজা বলল যে খিদে, তুমি কিভাবে সবচেয়ে বড় হও? তখন খিদে বলল যে রাজা মশাই, আপনি দেখুন, আমার কারণে রাজ্যের প্রতিটা মানুষের ঘরে ঘরে উনুন জ্বলে, ভালো মন্দ রান্না হয়, আর সেই রান্নায় যখন আমাকে থালায় সাজিয়ে দেওয়া হয় সেই খাবার খেয়ে আমি নিজের খিদে মেটাই, তাই আমি সবচেয়ে বড়। তখন রাজা তার প্রহরীদের বলল যে তোমরা রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো যে আজ থেকে কারোর বাড়িতে যেন না উনুন জ্বলে, কেউ যেন না কোনো ভালো মন্দ রান্না করতে পারে। এবার দেখি যে খিদের যখন খিদে পাবে তখন সে কি করে। পরের দিন খিদের এখন খিদে পেয়েছে, তো সে এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। খাবার না পেয়ে ঘরে থাকা বাসি ভাত সে খেতে থাকে। সেই সব ঘটনা পিপাসা দেখতে থাকে, আর পিপাসা দৌড়ে রাজার কাছে গেল। বলল যে রাজামশাই, খিদে হেরে গেছে, তার খিদে পেয়েছে, আর সে খাবার খুঁজে না পেয়ে বাড়িতে থাকা বাসি ভাত খাচ্ছে। এবার আমি সবচেয়ে বড়। তখন রাজামশাই বললেন যে তুমি সবচেয়ে কিভাবে বড় হও, আমাকে প্রমাণ দাও। তখন পিপাসা বলল যে আমার কারণে আর রাজ্যের সমস্ত মানুষ কুয়ো খোঁড়ে, আমার কারণে এই রাজ্যের সমস্ত মানুষ পুকুর কাটে, আর সেই পুকুর থেকে অনেক পাত্রে তারা জল সঞ্চয় করে রাখে। তো আর সেই জল আমাকে যখন পাত্রে করে দেওয়া হয়, আমি সেই জল খেয়ে নিজের তেষ্টা মেটাই বা নিজের পিপাসা মেটাই, তাই আমি সবচেয়ে বড়। তখন রাজা তার প্রহরীদের বলল যে তোমরা রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো যে আজ থেকে কেউ যেন না কুয়ো খোঁড়ে, কেউ যেন না পুকুর কাটে, আর তোমরা কুয়োতে আর পুকুরে পাহারা দাও, কেউ যেন না তার থেকে জল নেয়। দেখি এবার পিপাসা যখন পিপাসা পাবে তখন সে কি করে। রাত গেল, রাত গড়িয়ে দিন হলো। তখন পিপাসার এবার পিপাসা পেল। সে এদিক ওদিক জল খুঁজতে থাকে, কিন্তু জল না পেয়ে সে মাটি খুঁড়ে জল পেয়ে এলো, আর সেই জল সে পান করে নিজের পিপাসা মেটায়। এই পুরো ঘটনাটা ঘুম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর ঘুম দৌড়ে রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে বলল রাজামশাই, পিপাসা হেরে গেছে, পিপাসার জল তেষ্টা পেয়েছিল, আর সে জল না পেয়ে মাটি খুঁড়ে জল পান করেছে, তাই সে হেরে গেছে। এবার তো আমিই সবচেয়ে বড়। তখন রাজামশাই বললেন আমাকে প্রমাণ দাও। তখন ঘুম বলল যে আমার জন্য রাজ্যের মানুষ খাট পালঙ্ক তৈরি করে, আর সেই পালঙ্কে যখন বিছানা পাতা হয়, মানুষ আর আমিও সারা দিনের সমস্ত কষ্ট ভুলে সেই বিছানায় ঘুমাই, তাই আমি সবচেয়ে বড়। তখন রাজামশাই বললেন তার প্রহরীদের যে তোমরা রাজ্যে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন না খাট পালঙ্ক তৈরি করে, আর কেউ যেন না বিছানা বেঁধে তাতে ঘুমায়। এবার দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে। এবার মাঝরাত হলো। মাঝরাতে ঘুমের এখন ঘুম পেল। সে খাট পালঙ্ক বিছানা খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও বিছানা পেল না, তাই সে ভূমিতে এবড়ো খেবড়ো জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়লো। এই পুরো ঘটনাটা আশা দেখতে থাকলো, আর আশার ঘটনাটা দেখেই রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে বলল যে রাজামশাই, ঘুম এখন হেরে গেছে, সে বিছানা না পেয়ে মাটিতে এবড়ো খেবড়ো জায়গায় ঘুমিয়ে পড়েছে,
এখন তো আমিই সবচেয়ে বড়। তখন রাজামশাই বললেন যে ঠিক আছে, তুমি আমাকে প্রমাণ দাও যে তুমিই সবচেয়ে বড়। তখন আশা বলল যে আমার কারণে মানুষ ব্যবসা বাণিজ্য করে, আমার কারণেই মানুষ পরিশ্রম করে, আমার কারণেই মানুষ নিজের অন্তরে আশার প্রদীপ জ্বালায়, তাই আমি সবচেয়ে বড়। তখন রাজামশাই তার প্রহরীদের বলল যে তোমরা রাজ্যে ঘোষণা করে এসো, আজ থেকে কেউ যেন না পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য কিচ্ছু যেন না করে। এবার দেখি যখন আশার মনে আশা জাগবে তখন সে কি করে। এবার দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, রাত গড়িয়ে সকাল হলো। সকালবেলা আশার মনে যখন কিছু করার আশা জাগলো তখন সে এদিক ওদিক ঘুরতে থাকলো। কোনো মানুষ নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু সে একটা কুমোরকে দেখতে পেল। একটা ছোট্ট প্রদীপের মিটমিট আলোতে সে তার কাজ করছে। এই দেখে সে কুমোরের কাছে গেল। কাছে যাওয়ার সাথে সাথেই তার মাটির জিনিসপত্র সব সোনার হয়ে গেল, আর তার মহলও সোনায় পরিণত হলো। এই জন্য বলে বন্ধুরা, কারোর কথা শুনে নিজের অন্তরের আশার প্রদীপ নেভাতে নেই, আর কারোর কথা শুনে আশা ছেড়ে দেওয়া উচিত না। মনে আশা থাকা ভালো, আর আশায় পরিশ্রম করাও ভালো, কাজ করে পরিশ্রম করে আশা মেটানোও ভালো। এবার শ্রীকৃষ্ণ গল্পটা শেষ করলো, আর নারদমণি সব বুঝতে পারলো, তার প্রশ্নের উত্তরও সে পেয়ে গেল। রাধে 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 রাধে। আমি আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নাও ভালো লাগতে পারে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। তো আজকের মতো আমি বিদায় জানাবো। এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে।